আসসালামু আলাইকুম। আজকের ক্লাসে আমরা মেথড অফ ওভারলোডিং শিখব। সো লাস্ট ক্লাসে আমরা মেথড কি সেটা নিয়ে আলোচনা করছি। সো বেসিক্যালি মেথড তো কিছুই না। মেথড খুব ইজি একটা জিনিস। এটা তো লাস্ট ক্লাস দেখলেই হয়তো বুঝতে পারছেন মেথডটা কি। তো মেথড ওভারলোডিং নিয়ে আজকে কথা বলবো। তো হোয়াট ইজ মেথড ওভারলোডিং? সো মেথড ওভারলোডিং বা আচ্ছা মেথড আমি লিখে নিয়েছি। টপিকটার নাম কি? মেথড ওভারলোডিং, রাইট? সো হোয়াট ইজ ওভারলোডিং? ওভারলোডিং বলতে কি বোঝায়? ওভারলোডিং বলতে কি বুঝি? ওভারলোড বলতে কি? ধরেন আপনার কাছে হচ্ছে একটা পাত্র আছে, হ্যাঁ? আপনার কাছে একটা পাত্র আছে। সো এই পাত্রের মধ্যে আপনার মানে কি বলে আপনার আপনি জাস্ট এই পর্যন্ত এই সারফেসটা পর্যন্ত হচ্ছে আপনি জিনিসপত্র রাখতে পারবেন। ঠিক আছে? এই যে সারফেস পর্যন্ত জিনিসপত্র রাখতে পারবেন। যখনই কিনা এটার উপরে চলে যায়, তখন কি হচ্ছে? জিনিসটা ওভারলোড হয়ে যাচ্ছে না? জিনিসটা কিন্তু ওভারলোড হয়ে যাচ্ছে। তখন কি আর আপনি এটা বানাতে পারবেন? আহ রাখতে পারবেন কোনো কিছু এই আমাদের হচ্ছে এই পাত্রতে বা এই প্যাকেটে রাখতে পারবেন না কিন্তু তখন কি করতে হবে আপনার এক্সট্রা কিছু যা রাখার জন্য হয়তো এই পাত্রটাকে বড় করা লাগবে সেম পাত্রটাকে বড় করবেন অথবা নতুন একটা বাকেট নেবেন যেন এই এক্সট্রা জিনিসগুলো এখানে রাখতে পারেন আর আপনি যদি এটাকেই বড় বানায় ফেলেন তাহলে তো কোনো সমস্যা নেই এগুলো সব তোমার আপনার হচ্ছে ভিতরে হচ্ছে ইয়ে হয়ে গেল কি বলে আটবে আর কি তাই না রাখতে পারবেন আপনি ইজিলি সো মেথড ওভারলোডিং এ ওভারলোডিংটা কাইন্ড অফ সেম লাইক হচ্ছে আপনি যখন একটা মেথড লিখবেন হ্যাঁ আপনি যখন হচ্ছে একটা মেথড লিখবেন লাইক হচ্ছে আপনি লিখছেন পাবলিক হচ্ছে ধরেন ইন্টিজার রিটার্ন টাইপের মেথড লিখলাম আর কি ওকে মেথড 1 এরকম একটা মেথড এবং এই মেথডটা ধরেন কোনো কিছু রিটার্ন করতেছে লাইক রিটার্ন আর এন্ড রিটার্ন ধরুন 4 রিটার্ন করতেছে ওকে 4 রিটার্ন করলো বাট এখন কথা হচ্ছে ওভারলোডের ক্ষেত্রে এখন আমরা এটা মানে ওভারলোডের যে মেথডটা সেটা কি দেখতে অন্যরকম না এক্স্যাক্টলি এই সেম লাইক হচ্ছে আমি কি জানি একটা ইনস্ট্যান্স ভ্যারিয়েবল যে কোনো একটা ভ্যারিয়েবলের সেম নামের আমি দুইবার ডিক্লেয়ার করতে পারি না তাই না ইন্টিজারে আমি তো দুইবার পারবো না আমি যেমন ইন্টিজার মেথড এ আমি কিন্তু সেম টাইপের দুইটা মেথড ইয়ে করতে পারবো না মানে সেম নামের সেম জিনিসের দুইটা জিনিস ডিক্লেয়ার করতে পারবো না লাইক হচ্ছে এরকম এই যে মেথড ওয়ান না এটাও ধরেন মেথড ওয়ান এটার ভিতরে যাই থাকুক রিটার্ন রিটার্ন যা ইচ্ছা তা করুক কিন্তু এই যে পাবলিক ইন্টিজার ইন্টিজার মেথড ওয়ান দেন হচ্ছে পাবলিক ইন্টিজার মেথড ওয়ান সেম কিন্তু দেখেন কোনো প্যারামিটার নেই আমাদের সেম এই যে সেম জিনিসটা করলাম এটা কিন্তু করতে পারবো না তাহলে আমরা ওভারলোডটা কিভাবে করব ওভারলোডটা যখন ওভারলোডটা যেটা করব সেটা কি নর্মালি প্যারামিটার ওয়াইজ চেঞ্জ হয় আর কি ঠিক আছে লাইক হচ্ছে এটাও মেথড ওয়ান এটাও মেথড ওয়ান সব কিন্তু সেম জাস্ট চেঞ্জ হচ্ছে আমাদের প্যারামিটারে লাইক ধরেন এখানে একটা ইন্টিজার এক্স নামে একটা প্যারামিটার আছে লোকাল হচ্ছে একটা ভ্যারিয়েবল হবে ঠিক আছে এখন সেম ভাবে আমি চাইলে কিন্তু এই জিনিসটা করতে পারবো না লাইক হচ্ছে পাবলিক ইন্টিজার মেথড ওয়ান ইন্টিজার এক্স মানে হচ্ছে ইন্টিজার এক্স আপনি ইন্টিজার ওয়াইও দেন কোনো সমস্যা নেই লাইক হচ্ছে ইন্টিজার জেড এটা কিন্তু হবে না কজ আপনি এই যে মেথড ওয়ান নামের একটা প্যারামিটার নিছেন মানে দুইটা প্যারামিটার সেম হয়ে গেছে এবং এটার প্যারামিটারও কিন্তু সেম তাই না এখন জাভার কাছে দুইটা অপশন এসে বলছেন জাভা কোনটা নিবে তো এই যে কনফিউশন জাভা তো কনফিউশন ইয়ে করতে পারেন টলারেট করতে পারবে না তাহলে কি করবে ও হচ্ছে এরর দিবে এরর বলবে যে দুইটা সেম প্যারামিটারের সেম মেথড সেম নামের সেম প্যারামিটারিস্টের ইয়ে হয়ে গেছে কি হয়ে গেছে আমাদের আহ কি বলে ডিক্লেয়ার হয়ে গেছে বাট আমি যদি এটা করতাম আমি যদি এখানে ইন্টিজার জেড এর পর ইন্টিজার এক্স মানে দুইটা প্যারামিটার দিতাম তাহলেও চলতো বাট যদি আমি ইন্টিজার এক্স এটা হচ্ছে আমার স্ট্রিং এক্স লাইক স্ট্রিং এক্স তখন কিন্তু কোনো ঝামেলা হইতো না কজ প্যারামিটার একটা একটা আছে ঠিকই আছে বাট আগে ইন্টিজার সামথিং ছিল এটা ইন্টিজার সামথিং ইন্টিজার ছিল রাইট তো এটা হচ্ছে বাদ বাট আপনি যখন ইন্টিজার স্ট্রিং এই যে ইন্টিজার স্ট্রিং এটা প্যারামিটার একটা আছে ঠিক আছে বাট দুইটা কিন্তু আলাদা প্যারামিটার লাইক আপনি যাওয়া কিন্তু ও জানে আপনি যদি 4 বলেন ও কিন্তু এই স্ট্রিং এ নিয়ে আসবে না ও কিন্তু ইন্টিজার নিয়ে আসবে আপনি যদি ডাবল স্পেসের মধ্যে এস ও সো লিখেন সো কিন্তু ইন্টিজারে নিবে না ও কিন্তু স্ট্রিং এ আনবে বুঝা গেছে আপনাদের মেথড ওভারলোডিং এর এই জিনিসগুলা কেন হয় বা কেন করা হয় লাইক হচ্ছে আপনি ধরেন ক্যালকুলেটর ইউজ করবেন হ্যাঁ আপনাকে যখন ইউজার যখন একটা ডিজিট দিবে তখন কি হবে আপনি একটা মেথডের সাহায্যে সেটা হচ্ছে ইয়ে করবেন একটা মেথডের সাহায্যে সেটা হচ্ছে লাইক হচ্ছে সামেশন করে দিচ্ছেন আপনি আবার যদি দেয় তিনটা তখন তিনটার প্যারামিটারাইজড যে মেথডটা আছে সেটা দিয়ে হচ্ছে আপনার সামেশন করে দিবে আপনার ইয়েটা ডিজিট গুলা ওকে লাইক আমি আবার বলি আমার কাছে হচ্ছে পাবলিক ইন্টিজার
মেথড 1, এই যে এটা একটা মেথড, ঠিক আছে। তো এটার ওভারলোড করব হচ্ছে আমরা পাবলিক ইন্টিজার, দেখা হচ্ছে ইন্টিজার এ, রাইট, ইন্টিজার এ। দেন আমি চাইলে এটা করতে পারি পাবলিক ইন্টিজার স্ট্রিং এক্স, ঠিক আছে, করতে পারি। লাইক হচ্ছে আমি এভাবে আরেকটা আরেকটা ইয়ে করে ওভারলোড করি, চলেন, মেথড ডাবল বি, ওকে, ডাবল বি হতে পারে। দেন হচ্ছে লাইক হচ্ছে আমি আরেকটা ইয়ে করতে পারি, মেথড 1, এটা হচ্ছে ধরেন স্ট্রিং নিল একটা, এ নিল, ইন্টিজার বি নিল, এটাও আমার একটা ওভারলোড, তাই না? বুঝে গেছে? এখন কথা হচ্ছে আপনারা হয়তো এভাবে ভাবতে পারেন যে মেথডের প্যারামিটারের উপর ভিত্তি করে যেহেতু হয়, সো ইন্টিজার এ, আমাদের ইন্টিজার এ এখানে তো আমাদের একটা প্যারামিটার, ইন্টিজারের একটা প্যারামিটার, আবার স্ট্রিং এক্স এটাও একটাই প্যারামিটার, ডাবল বি এটাও একটা প্যারামিটার। তার মানে কি একটা প্যারামিটার মানে হচ্ছে এটা এরর দিবে? এরর কিন্তু দিবে না, কজ একটা আছে, ঠিক আছে। যদি সেম টাইপের প্যারামিটার হইতো, লাইক ইন্টিজারে এখানে ইন্টিজার বি বা ইন্টিজার সি একটা একটা হইতো, তখন এখানে কিন্তু আমাদের জিনিসগুলো কিন্তু আলাদা, ইন্টিজারে আলাদা, স্ট্রিং আলাদা, ডাবল আলাদা, সব কিন্তু আলাদা। ওই ক্ষেত্রে ঝামেলা হবে না। ওকে, বুঝে গেছে? মেথড ওভারলোডিংটা কি? মেথড ওভারলোডিং হচ্ছে সেম টাইপের মেথড, জাস্ট প্যারামিটারের উপর তফাৎ আর কি। এবং এটা কখন আমরা ডিফারেন্সিয়েট করতে পারবো, লাগবে কি লাগবে না, সেটা করতে পারবো হচ্ছে আমরা যখন কি বলে কোডের কোশ্চেনের উপর ভিত্তি করে হচ্ছে আমরা এটা প্যারামিটার কি প্যারামিটার আলাদা ভাবে হচ্ছে আইডেন্টিফাই করতে পারবো আর কি। তো জিনিসটা কিন্তু সিম্পল। নর্মালি যদি বলি তো ইয়ের মতোই আর কি, কনস্ট্রাক্টর ওভারলোডিং এর মতোই, এর ছাড়া কিছু না। কনস্ট্রাক্টর বলে, সরি, মেথড ওভারলোডিং এর মেথডের মতোই। তো মেথড ওভারলোডটা হইতেছে ওই সেম টাইপেরই মেথড, প্যারামিটারে জাস্ট আলাদা, আর কিচ্ছু না। তো আশা করি এটার যে কনসেপ্টটা সেটা আপনাকে মানে আপনাদের হচ্ছে বুঝাতে পারছি। তো এখন আমরা একটা নর্মাল একটা ইয়ে করি, কি বলে, একটা কোড করি একবারে নর্মাল, ওকে, ইজিলি বুঝতে পারবেন আপনারা ইনশাল্লাহ, আশা করি। তো ধরেন আপনার কাছে হচ্ছে একটা ক্যালকুলেটর বানাবেন আপনি, ওকে, ক্যালকুলেটর বানাবেন। সো একটা ক্যালকুলেটরে কয়টা টাইপ, ধরেন 4 সংখ্যা বা 4 ডিজিটের একটা ক্যালকুলেটর বানাবেন। 4 ডিজিট বলতে কি মানে ওইটা 4টার বেশি দেয়া যায় না আর কি, 4টার বেশি ওইটার মধ্যে ইয়ে করা যায় না, মানে 4টা আছে, 4টা বাদে 3টার বেশি ওটার মধ্যে হচ্ছে যোগ বিয়োগ গুণ ভাগ করা যায় না, ওকে। তো ক্লাস তো ক্লাস এটার নাম হচ্ছে আমাদের এলসিএল মেইন ক্লাস, ওকে, মেইন ক্লাস আর কি নাম দিলাম আমি নর্মালি। তো এটার মধ্যে জাস্ট আমরা ইন্টিজার করতেছি আপাতত, ইন্টিজার এ, হ্যাঁ, ইন্টিজার এ, ইন্টিজার বি, ইন্টিজার সি, ইন্টিজার ডি। আচ্ছা, আমি এখানে একটা যে ভুলগুলো করছি সেটা হচ্ছে এখানে সেমিকোলন হবে, আমি কমা দিয়ে গেছি, সরি। তো সেমিকোলন, উপরেও সেমিকোলন আমাদের, ওকে, গেল। তো এখন আমাদের কাজ কি? আমাদের কাজ হচ্ছে ইয়ে করা, যোগ করা। তো ধরেন আমি হচ্ছে পাবলিক ভয়েড যোগ করে জাস্ট নরমালি প্রিন্ট করে দিবা, আর কিছু না, ওকে, নরমালি প্রিন্ট করে দিবা আর কি। পাবলিক ভয়েড, দেন হচ্ছে আমি দিলাম হচ্ছে নরমাল হচ্ছে সাম, সাম হবে, ওকে, সাম হচ্ছে। তো এখন আমি হচ্ছে এখানে এই মেথডে আমি চাচ্ছি যে দুইটা সংখ্যা যোগ করতে, বলছিলাম তিনটার কথা, 4টা লিখে ফেলছি, যাই হোক, আমি একটা কমাই দিচ্ছি, হ্যাঁ, এটা আমি চাচ্ছি এটার মধ্যে দুইটা সংখ্যা হচ্ছে যোগ করতে চাচ্ছি আমি। কয়টা সংখ্যা? দুইটা সংখ্যা যোগ করতে চাচ্ছি। তো আমি প্যারামিটার নিব এখানে, নরমালি নরমালি লাইক হচ্ছে আমি একটা প্যারামিটার নিলাম, লাইক হচ্ছে এ, দেন ইন্টিজার বি, ওকে। দেন আমি এখন কি করব, ইনস্ট্যান্স ভ্যারিয়েবলস গুলোর মধ্যে লোকাল ভ্যারিয়েবলস গুলো কি করব, আগে হচ্ছে আমি সেভ করব বা স্টোর করব। তো দিস ডট এ দিস ডট এ ইজ ইকুয়াল টু এ, দেন হচ্ছে দিস ডট বি ইজ ইকুয়াল টু বি। এখন আমি কি করতে পারি, আমি নরমালি আউট ডট প্রিন্ট এলএন বলতে পারি যে এ প্লাস বি ইজ ইকুয়াল টু প্লাস
a প্লাস বি। ওকে, এটা আমি এখন বলতে পারি। অলরাইট, এটা এখন হচ্ছে আমি বলতে পারি। আচ্ছা, এটা এই আমাদের মেথডটা সাম মেথডটা কি করতেছে, জাস্ট দুইটা প্যারামিটারকে যোগ করতেছে। ওকে, এখন আরেকটা হইতে পারে কি, আরেকটা হইতে পারে আমাদের ওভারলোড করে তিনটা প্যারামিটার, মানে তিনটা প্যারামিটার নিবে, মানে তিনটা ডিজিট যোগ করবে, সহজ কথা। তো এটা হচ্ছে পরে সাম, এটাও সেম নাম কিন্তু, দেখছেন সেম নাম। দেন হচ্ছে ইন্টিজার লাইক এ, ইন্টিজার বি, ইন্টিজার সি। ওকে, এখন আমি ডিস ডট এ ইজ ইকুয়াল টু এ নিচ্ছি, দেন ডিস ডট বি ইজ ইকুয়াল টু বি নিলাম, দেন ডিস ডট সি ইজ ইকুয়াল টু সি নিচ্ছি। এখন কি করব, সিস্টেম ডট আউট ডট প্রিন্ট এলএন, মানে আমি তিনটা জাস্ট সংখ্যাকে যোগ করে দিব। হ্যাঁ, এ প্লাস বি প্লাস সি, সি। ওকে, দেখেন কি হচ্ছে, আমি যখন এটা কল করব, আমাদের হচ্ছে সাম এটা সাম এটা, তখন আমাদের কি হবে, প্যারামিটারের উপর ডিপেন্ড করে জাভা বুঝে নিবে যে অ্যাকচুয়ালি কোন কোন আমাদের মেথডটা কল করা লাগবে, এই প্যারামিটারটা নাকি এই প্যারামিটারটা। ঠিক আছে, চলুন আমরা একটু চেক করে দেখি। এটা হচ্ছে আমরা সেভ দেই, দেন নিউ একটা ওপেন করে টেস্টার ক্লাস বানাবো। ক্লাস টেস্টার ক্লাস সিএলএম, মানে মেইন ক্লাস আর কি, বুঝিলাম নরমালি, যাই হোক নাম দিলাম একটা। দেন পাবলিক স্ট্যাটিক void main string args. ওকে, ওকে, সো এখন হচ্ছে আমরা ইয়ে করব, অবজেক্টটা ক্রিয়েট করব। আমাদের ক্লাসের নাম কি ছিল, তো এই ক্লাসের নামটা কপি করে নিচ্ছি এখানে। অবজেক্ট কিভাবে ক্রিয়েট করে, লাইক হচ্ছে সি তে আমি স্টোর করলাম, দেন হচ্ছে নিউ স্ট্রিং, কিছু কিন্তু লেখা লাগবে না। ওকে, ভুলে লিখতে নিয়েছিলাম স্ট্রিং আর্গস আর কি, যাই হোক কিছু লেখা লাগবে না, কনস্ট্রাক্টর হচ্ছে ওভারলোড করে ফেললাম। ওকে, সো এখন আমার কাজ হচ্ছে মেথড গুলাকে কল দেওয়া এন্ড হচ্ছে ইয়ে করা আর কি। তো মেথডের নাম কি ছিল, সাম ছিল। তো আমি এখন সি ডট সাম লিখলাম। ওকে, সাম লিখলাম। তো এখন হচ্ছে আমার দুইটা প্যারামিটার, লাইক হচ্ছে দুইটা প্যারামিটার, আমি 30 দিলাম এন্ড হচ্ছে 40 দিলাম, আমার কিন্তু কাজ করবে। আমি সেভ করি, কম্পাইল রান। কত আসছে, a প্লাস বি ইজ ইকুয়াল টু 70। ওকে, 70 আসছে। এখন আমি যদি এখন এটাকে কল করে তিনটা প্যারামিটার ওয়াইজ বা তিনটার প্যারামিটার জন্য মানে কল করি আমার ফাংশনটাকে, তখন তখন সেটা কোনটা কম্পেয়ার, মানে কোনটা কম্পাইল হবে, কম্পাইল হয়ে কোনটা সিলেক্ট হবে, দুটোটাই সিলেক্ট হবে, কজ আমাদের দুইটা আছে। দেখো 70 আর হচ্ছে 120 আসছে। এখন এমন কি কোনো আমাদের ইয়ে আছে, লাইক হচ্ছে ধরো আমি এখানে ইন্টিজার ডিও লিখলাম, ইন্টিজার ডি, ওকে ইন্টিজার ডি লিখলাম নরমালি, বাট এখন আমাদের দুইটা যোগ করতে পারে, তিনটা যোগ করতে পারে ডিজিট, বাট এমন কোনো মেথড বা ফাংশন নাই যেটা কিনা আমাদের চারটা ডিজিট যোগ করতে পারে। বুঝা গেছে, চারটা ডিজিট যোগ করতে পারে। কি করতে পারে, চারটা ডিজিট যোগ করতে পারে, লাইক হচ্ছে 90, লাইক হচ্ছে ধরো 89, চারটা ডিজিট। দেখো এই দুটার জন্য কিন্তু অলরেডি আমাদের মেথড ওভারলোড করা আছে, বাট এটার জন্য কিন্তু কোনো ওভারলোড করা নেই। সো কি হবে, কি বলবো, আমাদের এরর আসবে। কি বলছে, দিস টাইপ অফ অ্যাপ্লিকেবল নট অ্যাপ্লিকেবল আর্গুমেন্ট, মানে কথা হচ্ছে আমাদের এই যে একটা ডিজিট ওভারলোড হয়ে গেছে, এটা অ্যাকচুয়ালি আমাদের কোনো অন্য কোনো ফাংশন বা মেথডে কি করতে পারতেছি না, মানে রাখতে পারতেছি না, ওভারলোড হয়ে যাচ্ছে। সো কি করা লাগবে তখন, তখন হচ্ছে আমার এই চারটার জন্য আমার আরেকটা ফাংশন বা মেথড হচ্ছে ইয়ে করা লাগবে, তাই না, জেনারেট করা লাগবে। সো আপাতত হচ্ছে আমি ওই জেনারেশনে যাচ্ছি না, এটা তো বুঝতেই পারছো। লাইক হচ্ছে আমি এখন, আমি এখন আমি হচ্ছে ইয়ে করলাম, আমি হচ্ছে সাবস্ট্রাকশন করব কোনো কিছু। ঠিক আছে, সাবস্ট্রাকশন করব। সো পাবলিক ভয়েড সাব সাবস্ট্রাক্ট করব, হচ্ছে নাম্বারগুলো থেকে নাম্বার সাবস্ট্রাক্ট করব। ওকে, এখন হচ্ছে ইন্টিজার এ, ইন্টিজার বি, কি হচ্ছে নরমালি সাবস্ট্রাক্ট হবে। ওকে, ওকে, সিস্টেম ডট আউট ডট
প্রিন্ট এলএন কি হবে, সাবস্ক্রিপ্ট হবে, দিস ডট এ ইজ ইকুয়াল টু এ। আচ্ছা, এভাবে হয়তো আমার এই কম্পাইলার কাজ করবে না, আমি আলাদাই লিখে থেকে ভালো। এ দেন দিস ডট বি ইজ ইকুয়াল টু বি। ওকে, দিস ডট এ ইজ ইকুয়াল টু এ, দিস ডট এ ইজ ইকুয়াল টু মানে বি ইজ ইকুয়াল টু বি। ওকে, সো এখন আমি হচ্ছে এ মাইনাস বি করবো নর্মালি, আর কিছু না। ওকে, তো এ মাইনাস বি, এখন আমি যদি এখানে সাবস্ট্রাক্ট অ্যাসিভ এটা কল দিই, তখন কি হচ্ছে, আমার আমার এই ফাংশনটা কল হবে বা এই মেথডটা কল হবে, এন্ড আমার এ থেকে বি কে মাইনাস করবে নর্মালি। হচ্ছে এ থেকে বি কে কি করবে, মাইনাস করবে। সো আমি যেটা করতে পারি, আমি হচ্ছে এটা যেহেতু আমাদের ওভারলোড করা নেই, so আমি কেটে দিতে পারি, এটা তো আমার দরকার নেই রাখার। ওকে, দেখো -10 আসছে। ওকে, এখন আমি যদি বলি যে না, আমি চাচ্ছি যে তিনটা প্যারামিটার বা তিনটা নাম্বার মাইনাস করুক, হবে না কিন্তু, কজ ওই মেথডটা আমাদের নাই, ওভারলোড করা নেই এখনো। তো আমি কি করতে পারি, আমি হচ্ছে সেম মেথডটা হচ্ছে ওভারলোড করতে পারি না, ওভারলোড করতে পারি চাইলেই, তাই না? ইন্টিজার সি। ওকে, তো এ মাইনাস বি মাইনাস সি কত আসতেছে, 100 আসতেছে আমাদের। বুঝে গেছে এইটা? এখন কথা হচ্ছে, তুমি চাইলে সেম টাইপের মেথড 100 বার কল দিতে পারো, লাইক হচ্ছে স্যার আমি দুইবার কল দিলাম, এই প্যারামিটার জন্য আমি 3 বার কল দিচ্ছি, 4 বার, 100 বার কল দিতে পারবো, সমস্যা নেই কোনো। দেখো, আলাদা আলাদা নাম্বারের জন্য হচ্ছে তোমার ভ্যালু গুলো সে বের করে দিবে। তুমি চাইলে এই সেম টাইপের মেথড গুলো মাল্টিপল টাইম হচ্ছে প্রিন্ট করতে পারো, মানে কাজ চাইতেই পারো তুমি, ঠিক আছে? ও হচ্ছে যতবার কল করবা তুমি, আহ, ও তোমাকে হচ্ছে দিতে বাধ্য। ওকে, বুঝা গেছে? এইটাই হচ্ছে মূলত মেথড ওভারলোডিং। এখন তুমি চাইলে এখানে স্ট্রিং এর জন্য মেথড ওভারলোড করতে পারো। ওকে, স্ট্রিং এর জন্য মেথড ওভারলোড ওভারলোড করতে পারো। লাইক আমি যদি আরেকটু দেখাই, ধরো তুমি হচ্ছে দেখো এখানে তিনটা, আমি একটু ইয়েগুলো কমাই দিই, দাঁড়াও, এটা কেটে দিই, লাইক হচ্ছে এইটা কেটে দিই, থাকলো হচ্ছে দুইটা মেথড দিয়ে দেখাই। দুইটা মেথড আছে, ঠিক আছে? একটা হচ্ছে ইন্টিজার এ বি যোগ করবে তোমাকে, আরেকটা হচ্ছে সেম সেম প্যারামিটার, বাট হচ্ছে সেম প্যারামিটার বলতে কি, দুটোই প্যারামিটার থাকবে, প্যারামিটারের যে কাউন্ট বা কোয়ান্টিটি দুইটাই, দুটোটাতেই বোতে দুইটাই আছে, বাট একটা হচ্ছে ইন্টিজার ডাবল, মানে আমার ডেটা টাইপ গুলো আলাদা। ওকে, ডিস ডট হচ্ছে এটা আমি সি দিয়ে দিচ্ছি, এটা হচ্ছে আমি ডি দিয়ে দিচ্ছি, ডি দিয়ে দিলাম, এবং আমি এগুলোকে ডাবল বানিয়ে দিলাম, যেহেতু আমি ডাবল নিয়ে কাজ করতেছি, আমার তো ডাবল লাগবে, তাই না? ডাবল দিলাম। ওকে, তো কি হচ্ছে দেখো, এখানেও আমাদের সাম ভ্যারিয়েবলটার মধ্যে, সরি মেথডটার মধ্যে দুইটা মাত্র আমাদের ইয়ে আছে, কি কি আছে, কি বলে এটাকে, প্যারামিটার। ওকে, আর এই সামের মধ্যে আমাদের কি আছে, দুইটাই প্যারামিটার আছে, বাট দুইটা দুই ধরনের প্যারামিটার। ওকে, দুইটা দুই ধরনের। সো আমি এখন ই করতে পারি, এটা হচ্ছে আমি সেভ করি, দেন হচ্ছে আমি দুইটার জন্য আমি রান করি। প্লাস করতেছে তো আমাদের, তাই না? সো প্লাস, আচ্ছা আমাদের একটি এ কেটে গেছে। ওকে, দেখো আমার কিন্তু কাজ করতেছে, হ্যাঁ, কোনো ঝামেলা হচ্ছে না আমাদের, ঠিক আছে? তো কথা হচ্ছে, আমরা এখানে 70 কিভাবে পাইলাম, মানে কথা আমাদের যেটা, সেটা হচ্ছে এ প্লাস বি করলাম, আমরা অ্যাকচুয়ালি এ প্লাস বি করে ফেলতেছি, আমাদের সি প্লাস ডি করা উচিত ছিল, আমি এখানে একটু ভুল করছি, সরি ফর দ্যাট। সি আর হচ্ছে ডি। ওকে, ডাবল। তো সেভ করি, then এখানে চলে আসি, কম্পাইল এন্ড রান। 70 পাচ্ছি। ওকে, সো তুমি এখানে হচ্ছে ইয়ে দাও, 33 9 দাও, দেন হচ্ছে এখানেও তুমি ইয়ে দাও একটা, লাইক হচ্ছে ইয়ে পয়েন্ট দাও, ডাবল এ ডাবল সি ইজ ইকুয়াল টু এ, ডাবল সি ডি ইজ ইকুয়াল টু বি, সি প্লাস ডি। অলরাইট, সো কম্পাইল রান। ওকে, আমরা কিন্তু একটা ইয়ে পাচ্ছি, কি বলে, ফ্র্যাকশন নাম্বার বা ডাবল একটা ডিজিট পাচ্ছি, 71.69। বুঝা গেছে? সো বেসিকলি এটাই হচ্ছে আমাদের কনস্ট্রাক্টর ওভারলোডিং, অ্যাকচুয়ালি মেথড ওভারলোডিং। তো মেথডটা যেভাবে শিখছি, লম্বা ক্লাস ধরে মেথডটা শিখছি লাস্ট ক্লাসে, এবং এই ক্লাসটা হচ্ছে ওভারলোড কিভাবে করা লাগে বা কোথায় ইউজ করা লাগে সেটা দেখালাম। অনেক ক্ষেত্রে ইউজ করা লাগে, নেক্সট ক্লাসগুলোতে হচ্ছে যখন ওভারলোড করতে বলবে, তুমি তখন ইজিলি করতে পারবা যদি আজকের ক্লাসটা ভালোভাবে বুঝো।
ওকে, তো আজকের ক্লাসটা এইটুকুই। নেক্সট ক্লাসে হচ্ছে কনস্ট্রাক্টর পড়বো এন্ড কনস্ট্রাক্টর ওভারলোডটা পড়বো।